Hello everyone, welcome to our YouTube channel. It's your SOUKIU the Hub. তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম লাঞ্চের রেসিপি, আলু ফুলকপি দিয়ে ভাঙর বাটা মাছের ঝোল। তো চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা আমি কিভাবে বানিয়ে ফেললাম। And guys, don't forget to like, comment and subscribe. প্রথমেই আমরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর একটি কড়াইয়ে সরষের তেল অ্যাড করলাম। এরপর একে একে কাঁচা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোর এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরেই উল্টো পিঠটিও ভেজে নিলাম। মাছগুলো প্রায় ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরেই আমরা একটি পাত্রে এগুলোকে তুলে নিলাম। এরপর আমরা কেটে রাখা ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফুলকপির ওপরে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ছড়িয়ে আমরা এটিকে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজতে ভাজতে আমরা এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং কেটে রাখা টমেটো। এক চিমটি হলুদ গুঁড়ো অ্যান্ড 1 টিস্পুন নুন অ্যাড করে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এর সাথেই আপনাদের জানিয়ে রাখি, আপনাদের কারোর যদি কোনো রকম কিচেন টুলসের প্রয়োজন থাকে তার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সটি একবার চেক করে নেবেন, সেখানে সমস্ত কিছুর লিংক দেয়া থাকবে। গ্যাসের আঁচটি কম বা মিডিয়াম রেখে এগুলিকে ভালো করে ভেজে নেব। এর সাথে আমরা এখানে অ্যাড করছি 1 টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো এবং 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো। এইভাবেই প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ ভালো করে কষিয়ে ফেলার পরে আমরা এর মধ্যে সামান্য জল অ্যাড করছি। আমরা এখানে 1 কাপ জল দিলাম। জলটি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন এইভাবেই আমরা প্রায় 7 থেকে 8 মিনিট ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আলু এবং ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভাঙর মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলিকে বেশ ভালো করে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম যাতে ভেঙে না যায়। এখন ঠিক এইভাবেই মাছ ভাজাগুলিকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এইভাবেই 4 থেকে 5 মিনিট রেখে দেব, যাতে মাছ ভাজাগুলির মধ্যেও ঝোলটি ভালো করে প্রবেশ করতে পারে। প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে ফেলার পরে আমরা এটিকে নামিয়ে নেব। অ্যান্ড দেন ভাঙর মাছের আলু ফুলকপির ঝোল রেডি। এই রেসিপিটি আপনারা অবশ্যই আপনাদের লাঞ্চে ট্রাই করে দেখবেন।